মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এবং এই মাঠে কিন্তু বিশাল কর্মযজ্ঞ চলছে তারেক রহমানকে স্বাগতম জানানোর জন্য এবং প্রায় দীর্ঘ 22 বছর পর তারেক রহমান কিন্তু এখানে আসছেন। তাই সেই তারেক রহমানের সফরকে ঘিরে বা তার আগমনকে ঘিরে কিন্তু এখানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি আমরা, তারেক রহমান কিন্তু 11টা 4 মিনিটে তার বাসা থেকে রওনা দিয়েছেন, অর্থাৎ কিছুক্ষণ আগেই তিনি কিন্তু ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং আমরা দেখেছি আসার পথে যে রাস্তাগুলোকে কিছুটা খালি রাখা হয়েছে, এমনকি ময়মনসিংহের বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। যেহেতু ছোট শহর এটি, এখানে প্রায় যানজট সৃষ্টি হয়, তো তার আগমনী বিষয়ে যেন কোনো বাধা না তৈরি হয় সেজন্য কিন্তু আমরা দেখেছি শহর জুড়ে বিভিন্ন চেকপোস্ট বসানো হয়েছে। তার আর এখানে এসে দেখতে পাচ্ছি আমরা একটা বড় স্ক্রিন রাখা হয়েছে মাঝখানে এবং প্রায় অনেক বড় মঞ্চ সাজানো হয়েছে, যার চারপাশে কিন্তু আরও 4টি স্ক্রিন রাখা হয়েছে যাতে দূর দূর থেকে মানুষ দেখতে পারে। আমাদের সাথে কথা হয়েছিল স্থানীয় নেতাকর্মীদের সাথে, তারা বলছিলেন যে আজকে লক্ষাধিক মানুষ হতে পারে, কারণ শুধু ময়মনসিংহেরই নয়, এর আশপাশের বিভিন্ন আসনের নেতাকর্মীরাও কিন্তু আজকে এখানে আসছেন। এবং দুপুর 2:30টায় যে সমাবেশটি হবে সেই সমাবেশটিকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং এরই মধ্যে কিন্তু মানুষ আসতে শুরু করেছে এই সার্কিট হাউস মাঠে এবং আসার পথে দেখেছি আমরা মানুষ মিছিল নিয়ে আসছেন। তো নাফিসা হক, এই সার্কিট হাউস মাঠ থেকেই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মহামিন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ নাফিসা। আর মাত্র 3 ঘন্টা, এই 3 ঘন্টার পরেই কিন্তু প্রতীক্ষার অবসান হবে। দীর্ঘ 22 বছর, অর্থাৎ দীর্ঘ 22 বছর পর প্রিয় নেতাকে কাছে পেতে যাচ্ছে ময়মনসিংহের বিএনপির নেতাকর্মীরা এবং তাকে ঘিরেই কিন্তু উজ্জীবিত ময়মনসিংহের বিএনপি এবং অঙ্গসংঘ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেই সাথে আমি জানিয়ে রাখি, ময়মনসিংহ বিভাগের যে 4টি জেলা রয়েছে সেই 4টি জেলার নেতাকর্মীরাই কিন্তু ইতিমধ্যে সার্কিট হাউস ময়দানে কিন্তু আসতে শুরু করেছে এবং তারেক রহমানকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু করেছে এই আপনার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ধানের শীষ নিয়ে যিনি এসেছেন, তিনি অনেক দূর থেকে এসেছেন, ময়মনসিংহের একটি উপজেলা থেকে এসেছেন এবং তিনি কিন্তু এভাবেই ধানের শীষের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যে যেভাবে পারে তারেক রহমানকে স্বাগত জানাতে সব সেভাবেই কিন্তু এসেছেন এবং তৃণমূল নেতাকর্মীরা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও যেমনটি বলেছেন যে আসলে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তারেক রহমান দিবেন, সেই সাথে উন্নত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আছে, সেই দিক নির্দেশনা আছে, সেটাই কিন্তু এই মঞ্চ থেকে আজকে ঘোষণা করবেন বলে তারেক রহমান এমনটি মনে করছেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে তারেক রহমানের আগমন ঘিরে সর্বশেষ খোঁজখবর। ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে।